প্রভাবশালীদের হস্তক্ষেপে একের পর এক বন্ধ হচ্ছে পানি নিষ্কাশনের কালভার্ট ভরাট করে কেউ নির্মাণ করছে বহুতল বাড়ি, আবার কেউ বা গড়ে তুলছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে গেল বছর ভয়াবহ বন্যায় আক্রান্ত হবার পর এবারও বন্যা ঝুঁকিতে রয়েছে ময়মনসিংহ অঞ্চলের সীমান্তবর্তী উপজেলাগুলো। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ময়মনসিংহ অঞ্চলের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট, দুবাউরাস, নালিতাবাড়ি, শ্রীবর্দী আর জিনাইগাতি উপজেলায় হানা দিয়েছিল স্মরণকালের ভয়াবহ প্রলয়ঙ্করী বন্যা। বিনষ্ট হয়ে যায় হাজার হাজার একর জমির ফসল, শত শত ঘরবাড়ি আর সরকারি বেসরকারি স্থাপনা। হাজার হাজার কৃষকদের আহাজারির মধ্য দিয়ে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠলেও সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে জনমনে আবারও সৃষ্টি হয়েছে আতঙ্ক। বন্যা ছিল 5.5 মাস, কিন্তু তখন প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এবার যে বন্যা হইল এটা তো স্মরণকালের ভয়াবহ বন্যা। স্থানীয়রা বলছেন, নদ নদীর পানি প্রবাহের নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে পানি নিষ্কাশনের কালভার্ট খেকুদের উপদ্রব। কালভার্টের মুখ ভরাট করে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন আর বসতবাড়ি, ফলে ক্রমেই ঝুঁকি বাড়ছে ভয়াবহ বন্যার। বৃষ্টিটা হইতে না পানি জমে যায় না। এই 3টা ড্রেন বন্ধ হয়ে যাওয়াতে উত্তর সাইড টোটালি মনে করেন যে পানি বন্ধ হয়ে যায়। মাটি ভরাট করে বাড়ি করছে আর কি, একদম টোটাল পানি দেখতে যায় না। এখন নতুন করে বইরা বাড়ি ঘর করার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। দুর্যোগ অধিদপ্তরের তথ্য মতে পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে এবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সীমান্তের উপজেলায়। ইতিমধ্যে পানিবন্দী মানুষের দৃশ্য ফুটে ওঠে আনন্দ টিভির ক্যামেরায়। এই ব্রিজটা, এই পানিগুলা সব এদিক দিয়ে ব্রিজটা দিয়ে যাইতো, আর ব্রিজটা মাটি ফেলায় বন্ধ করে দেওয়ার কারণে এই পানিটা যাইতে পারতেছে না। ঘরে ধরে পানি, আমরা অনেক অসুবিধা আছে, রান্না ঘর সল থেকে রাঁধছি না। সরকারি ফুলার থেকে যখন বন্ধ করে দিছে তখন পানি জমে। ক্যামেরায় ধরা পড়ে কতিপয় কালভার্ট খেকো, যাদের কাছে কালভার্ট দখলের কথা জানতে চাইলে তারা বলেন, আর কিছু না, আগের থেকে বন্ধ, আমরা দেখছি এটা বন্ধ। কালভার্ট তো আমরাই বলছি জায়গা, আমি কিনা রাখছি জায়গা। পানি নিষ্কাশনের পথ বন্ধ করার কথা জানিয়ে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার কথা জানান হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান। তো আমাদের এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে পৌরসভা এবং তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা যে কালভার্ট, বক্স কালভার্ট, রিং কালভার্ট যেগুলো বসিয়েছি সেগুলো বিভিন্ন লোকজন তারা বসতবাড়ি করে বন্ধ করে রেখেছে। আশেপাশের এলাকায় কিছু কিছু জায়গায় পানি প্রবাহে বাধা দেওয়া হচ্ছে। আমরা সেই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে নির্দেশনা দিয়েছি। এক শ্রেণীর প্রভাবশালীদের হস্তক্ষেপে একের পর এক বন্ধ হচ্ছে কালভার্টের পানি নিষ্কাশনের সুব্যবস্থা। এতে প্রতি বছর দুর্ভোগে পড়ছেন কয়েক লাখ পরিবার। এ অবস্থা থেকে দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয় ভুক্তভোগীরা। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।